আসসালামু আলাইকুম সবাইকে, সকলের উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আমরা ইংলিশ গ্রামারের একটা টপিক, যে টপিকটার নাম হচ্ছে পার্সন। তো আমরা পার্সন নিয়ে আজকের ক্লাস আলোচনা করব এবং পার্সন সম্বন্ধে জ্ঞান বা নলেজ গ্যাদার করার চেষ্টা করব। তো আমি বেশি কথা না বলে চলুন পার্সনের দিকে চলে যাই। তো পার্সন, আমাদের টপিকটার নাম হচ্ছে যে পার্সন। তো আমরা একটু লিখি যে পার্সন। এই যে পার্সন, এই পার্সনে কিন্তু একটা বাংলা অর্থ আছে, তাই না? এই পার্সনের বাংলা অর্থ হচ্ছে আমাদের ব্যক্তি। পার্সনের বাংলা অর্থ আমরা বলি যে ব্যক্তি, বা এটার বাংলা অর্থ আমরা পুরুষও বলতে পারি। কি বলতে পারি? পুরুষও বলতে পারি। তাহলে আমরা পার্সন মানে কি বলতে পারি? পার্সন মানে আমরা বলতে পারি ব্যক্তি অথবা পুরুষ, যেটা বলবা সেটাই হবে। পার্সন মানে ব্যক্তি অথবা পুরুষ, যেটা বলবো আমরা সেটা হবে। এখন ঘটনা হচ্ছে পার্সন কি বা পার্সনের কাজটা কি? পার্সন হচ্ছে আমাদের এমন একটি ব্যাকরণিক ধারণা। পার্সন হচ্ছে আমাদের এমন একটি ব্যাকরণিক ধারণা যা সেন্টেন্সে ব্যক্তির অবস্থানকে নির্দেশ করে। এখন কেমন অবস্থানকে নির্দেশ করে? সেন্টেন্সে এইরকম একটা অবস্থান নির্দেশ করে যে ব্যক্তিটা কি সেন্টেন্সের বক্তা, নাকি শ্রোতা, নাকি অন্য কেউ, বাইরের কেউ, এরকম একটা জিনিস নির্দেশ করে। ঠিক আছে? তো আমরা সংজ্ঞাটা এভাবে প্রথমে লিখে ফেলতে পারি, যে আমরা সংজ্ঞাটা দিয়ে ফেলতে পারি। পার্সনের সংজ্ঞাটা আমরা দিয়ে ফেলি। তাহলে পার্সনের সংজ্ঞাটা আমাদের দাঁড়ায় যে পার্সন হচ্ছে এমন একটি ব্যাকরণিক ধারণা। আমরা লিখি সবাই যে পার্সন হচ্ছে এমন একটি ব্যাকরণিক ধারণা যা কি করে, যা সেন্টেন্সে ব্যক্তির অবস্থান নির্দেশ করে। ব্যক্তির অবস্থানকে নির্দেশ করে। এখন পার্সন যে ব্যক্তির অবস্থানকে নির্দেশ করে, এখন কয়টা অবস্থান হইতে পারে? পার্সনের অবস্থান হয় শ্রোতা হবে, নয় বক্তা হবে, আর নয় বাইরের কেউ হবে, থার্ড পার্সন কেউ হবে, তাই না? তাহলে আমরা পার্সন কত প্রকার বলতে পারি সেই ভিত্তিতে আমরা পার্সনকে 3 ভাগে ভাগ করছি। তাহলে আমরা বলছি যে পার্সন 3 প্রকার। তাহলে আমরা কি বলছি? আমরা প্রথম কথা বলছি যে পার্সন হচ্ছে 3 প্রকার। পার্সন কত প্রকার? 3 প্রকার। পার্সন হচ্ছে 3 প্রকার। যথা, তাহলে 3 প্রকার যে পার্সন, সেই পার্সন গুলো কি কি চলো একটু দেখি। তাহলে আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে আমরা বলছি ফার্স্ট পার্সন। কি বলছি আমরা? ফার্স্ট পার্সন। এই ফার্স্ট পার্সনের একটা বাংলা অর্থ আছে সুন্দর। সেই বাংলা অর্থটা কি? বাংলা অর্থটা হচ্ছে উত্তম পুরুষ। বাংলা অর্থটা আমরা বলছি উত্তম পুরুষ। আমরা কি বলছি? উত্তম পুরুষ। বা এটার আরেকটা নাম আছে, কি বলতে পারি আমরা? প্রথম ব্যক্তি বলতে পারি, বা আমরা বলতে পারি যে এটা হচ্ছে প্রথম ব্যক্তিও বলতে পারি। ঠিক আছে? 2 নাম্বার যেটা আমাদের, সেইটাকে আমরা বলছি হচ্ছে সেকেন্ড পার্সন। কি বলছি আমরা? সেকেন্ড পার্সন বাংলা অর্থটা হচ্ছে মধ্যম পুরুষ। কি বললাম? মধ্যম পুরুষ। সেকেন্ড পার্সনের বাংলা অর্থ হচ্ছে আমাদের মধ্যম পুরুষ। আচ্ছা, এখন মধ্যম পুরুষকে আমরা একটা কি বলতে পারি? তাহলে বলতে পারি যে দ্বিতীয় ব্যক্তি। কি বলতে পারি? দ্বিতীয় ব্যক্তিও বলতে পারি। ওকে। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে আমরা বলছি থার্ড পার্সন। কি বলছি আমরা? থার্ড পার্সনের বাংলা অর্থ হচ্ছে আমাদের কি? থার্ড পার্সনের বাংলা অর্থ হচ্ছে আমাদের নাম পুরুষ। আসলে এর নামের সাথে কিন্তু কামেরও মিল আছে। আসলে নামেই পুরুষ, কামে না, তাই না? তাহলে আমাদের থার্ড পার্সনের বাংলা অর্থ হচ্ছে যে নাম পুরুষ। কি পুরুষ? নাম পুরুষ মানে বাইরের কেউ, যে ওখানে অবস্থানরত নাই। এটাকে আমরা কি বলছি? তৃতীয় ব্যক্তি বলতে পারি। কি বলতে পারি আমরা? তৃতীয় ব্যক্তি বলতে পারি। এখন আমরা কি কি জানলাম? আমরা জানলাম যে পার্সন মানে হচ্ছে ব্যক্তি বা পুরুষ বলতে পারি। পার্সন হচ্ছে এমন একটি ব্যাকরণিক ধারণা যা সেন্টেন্সে ব্যক্তির অবস্থানকে নির্দেশ করে। এখন সেন্টেন্সে ব্যক্তির অবস্থান কি হতে পারে? বক্তা, শ্রোতা, অথবা বাইরের কেউ হতে পারে। মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন মানে আমরা কি জানলাম? উত্তম পুরুষ, বা আমরা বলছি যে প্রথম ব্যক্তি। এবং সেকেন্ড পার্সন মানে আমরা বলছি কি? মধ্যম পুরুষ বা দ্বিতীয় ব্যক্তি। থার্ড পার্সন মানে আমরা বলছি নাম পুরুষ বা তৃতীয় ব্যক্তি। এখন এই যে 3 প্রকার পার্সন আমরা দেখলাম, এই 3 প্রকার পার্সনের প্রত্যেকটার কয়টা রূপ আছে? 3টা করে রূপ আছে। কথাটা কিন্তু বুঝতে হবে, হ্যাঁ, খুব খেয়াল। এই যে 3 প্রকার পার্সন,
এই যে 3 প্রকার পার্সন, এই 3 প্রকার পার্সনেরই কিন্তু প্রত্যেকটার 3টা করে রূপ আছে। কয়টা করে রূপ আছে বললাম আমি? 3টা করে রূপ আছে। সেই রূপগুলা কি চলো দেখি একটু। তাহলে প্রথম যে রূপটা সেটা আমরা বলছি হচ্ছে সাবজেক্ট ফ্রম বা এইটার বাংলা অর্থ আমরা বলছি হচ্ছে কর্তা। এইটার বাংলা অর্থ হচ্ছে আমাদের কর্তা। সাবজেক্টের বাংলা অর্থ হচ্ছে আমাদের কর্তা। পরেরটা হচ্ছে আমাদের কি ফ্রম? অবজেক্ট ফ্রম, তাই না? তাহলে হচ্ছে পরেরটা আমাদের অবজেক্ট। অবজেক্টের বাংলা অর্থ হচ্ছে কি? কর্ম। অবজেক্টের বাংলা অর্থ হচ্ছে কর্ম। আর লাস্ট যেটা সেটা হচ্ছে আমাদের পসেসিভ। সেটা হচ্ছে আমাদের পসেসিভ। পসেসিভের বাংলা অর্থ হচ্ছে আমাদের কি? অধিকার। পসেসিভের বাংলা অর্থ হচ্ছে আমাদের অধিকার। ওকে, তাহলে আমরা কি জানলাম যে পার্সন তিনটার প্রত্যেকটা 3টা করে রূপ আছে। তার মানে ফার্স্ট পার্সনেরও সাবজেক্ট ফর্ম আছে, অবজেক্ট ফর্ম আছে, পসেসিভ ফর্ম আছে। সেকেন্ড পার্সনেরও সাবজেক্ট ফর্ম আছে, অবজেক্ট ফর্ম আছে এবং পসেসিভ ফর্ম আছে। একইভাবে থার্ড পার্সনেরও কি আছে? সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম এবং পসেসিভ ফর্ম আছে। এখন এই যে 3টা পার্সন, এই 3টা পার্সন আর এই 3টা পার্সনের যে রূপ, এই সকলগুলাকে আমরা আবার 2 ভাগে বিভক্ত করছি বা 2 ভাগে ভাগ করতে পারি। কিসের উপর ভিত্তি করে? গণনার উপর ভিত্তি করে, অর্থাৎ নাম্বারের উপর ভিত্তি করে। এই যে নাম্বার যে চ্যাপ্টারটা আছে আমাদের, বা নাম্বার যে বিষয়টা আছে গ্রামারে, সেই নাম্বারের উপর, অথবা আমরা বলছি যে গণনার ভিত্তিতে, গণনার ভিত্তিতে কি করছি আমরা? এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন এবং এগুলার রূপ, এই রূপগুলোকে 2টা ভাগে ভাগ করছি। হুইচ ইজ, 1 নাম্বার হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার, 1 নাম্বার হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, আমরা বলতে পারি সিঙ্গুলার নাম্বার। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের কি বলছি আমরা? যে প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার। মানে হচ্ছে কি? এটা মানে হচ্ছে এক বচন, আর এটা মানে হচ্ছে কি? বহু বচন। ঠিক আছে, এটা হচ্ছে আমরা গণনার ভিত্তিতে প্রত্যেকটা পার্সন এবং তার রূপকে 2টা ভাগে ফেলাইতে পারি আর কি। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু এগোবো বলতে এটা আমি মিশিয়ে দিচ্ছি। তোমরা যারা উঠাওনি তারা উঠিয়ে ফেলো, অথবা স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে পরে হচ্ছে উঠাতে পারবা। মিশিয়ে দিচ্ছি। ওকে, এবার মিশিয়ে দিলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে পার্সন। এই যে পার্সন, এই পার্সনের ভিতরে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে পার্সন গুলা কি কি। পার্সন গুলো হচ্ছে কি? আই, হ্যাঁ, তারপর আমরা পাচ্ছি হচ্ছে উই, তারপর আমরা পাই হচ্ছে ইউ মানে হচ্ছে তুমি, আর একটা ইউ পাই, এই ইউ মানে হচ্ছে তোমরা, তারপর পাই হচ্ছে হি, তারপরে পাই সি, তারপরে পাই দে, তারপরে পাই ইটি সি, আরো অনেক কিছু হতে পারে, বিভিন্ন নাম হতে পারে। এখন এই যে পার্সন, আসলে এগুলো হচ্ছে একটা কি? পার্সোনাল প্রোনাউন, তাই না? এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। আমরা যে প্রোনাউন পড়ছি, প্রোনাউনের ভিতরে পড়ে, এবং এগুলো পার্সোনাল প্রোনাউন, আমরা জানি সেটা। ঠিক আছে, পার্সোনাল প্রোনাউন এবং ইট হচ্ছে আমাদের কি? ইমপার্সোনাল প্রোনাউন। এই প্রোনাউনেরই অংশ, এগুলো আমরা জানি। তো এই প্রোনাউন অংশের ভিতরে এই যে আমাদের আই আর উই, এইটাকে আমরা বলছি হচ্ছে ফার্স্ট পার্সন। আর এই যে 2টা ইউ আর ইউ, এই 2টা হচ্ছে আমাদের হচ্ছে সেকেন্ড পার্সন। এখন এই যে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদ দিয়ে পৃথিবীতে যত প্রকার পার্সন আছে, হি, সি, দে, ইট, পৃথিবীতে যত প্রকার পার্সন আছে সবই কি? থার্ড পার্সন। এক কথায় আমরা বলতে পারি যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বাদ দিয়ে পৃথিবীর ভেতরে, মানে পৃথিবীর অভ্যন্তরে এবং পৃথিবীর বাইরে, অর্থাৎ ইউনিভার্সে যতগুলা পার্সন আছে সবই হচ্ছে কি? আমাদের থার্ড পার্সন। তাহলে হি, সি, দে, ইট এগুলো সবই কি হবে? থার্ড পার্সন হবে। বিভিন্ন মানুষের নাম, বিভিন্ন জায়গার নাম, বিভিন্ন নদীর নাম, বিভিন্ন অনুষ্ঠানের নাম, বিভিন্ন গ্রহের নাম, বিভিন্ন তারকার নাম, বিভিন্ন নক্ষত্রের নাম, বিভিন্ন গ্যালাক্সির নাম, সবগুলাই হচ্ছে আমাদের কিসের মধ্যে পড়বে? থার্ড পার্সনের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, বোঝা গেছে? তাহলে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সব হচ্ছে আমাদের কি? থার্ড পার্সন। তো আমরা এখন এই যে সিঙ্গুলার, প্লুরাল, সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, এই জিনিসগুলো জানবো হচ্ছে এই কয়েকটা পার্সন। ওকে, তো আমি এটা মিশিয়ে দে বাকি অংশটুকু করে দিই। তাহলে বাকি অংশটুকু আমাদের কি কি থাকবে? প্রথমে থাকবে হচ্ছে আমাদের হচ্ছে পার্সন। প্রথম অংশ হচ্ছে আমাদের পার্সন।
তারপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের হবে যে সিঙ্গুলার নাম্বার। তারপরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার। ওকে, আচ্ছা, এইবার আমরা একটু দাগ দিব, সেইটা হচ্ছে এখান থেকে একটু ছক আঁকার চেষ্টা করব। নামাই দিলাম, আর এইখানে এই যে ওকে। এইবার আমরা একটা জিনিস দেখব, উপর দিয়ে দাগটা দিয়ে দিই। ওকে, ওকে, এইবার এটাকে আমরা 3টে অংশে ভাগ করব। কেন ভাগ করবো সেটাও বলছে, আমরা দেখব একটু পরে। এইটাকেও সেম একইভাবে আমরা 3টে অংশে ভাগ করব। আচ্ছা, এইবার এইখানে হচ্ছে আমাদের কি সাবজেক্ট। ওকে, তারপরে এখানে হচ্ছে আমাদের অবজেক্ট, আর এখানে হচ্ছে আমাদের পসেসিভ। সবুজ কাল কি বোঝা যায়? হ্যাঁ, বোঝা যাচ্ছে। একইভাবে এখানে হচ্ছে আমাদের কি সাবজেক্ট, এখানে হচ্ছে আমাদের অবজেক্ট, আর এটা হচ্ছে আমাদের পসেসিভ। আমি একটু সংক্ষেপে লিখলাম এবার। ওকে, আচ্ছা, ওকে। এইবার আমরা প্রথমে জানবো হচ্ছে ফার্স্ট পারসন। ওকে, তো আমরা প্রথমটা জানবো হচ্ছে ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসনে কি বলেছি, সিঙ্গুলার যেহেতু, তাহলে সিঙ্গুলারের ভিতরে সিঙ্গুলার পারসনটা কি আমাদের জানো? আই। সাবজেক্ট ফর্মে কি হবে? আই এর অবজেক্ট ফর্ম কি? আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি। পসেসিভ ফর্মে আমরা পাচ্ছি হচ্ছে মাই, অথবা পাচ্ছি হচ্ছে মাই অথবা মাই। এখন প্লুরাল নাম্বার, যেহেতু প্লুরাল নাম্বারে গিয়ে আমরা কি পাচ্ছি? সাবজেক্ট ফর্মে পাচ্ছি উই, অবজেক্ট ফর্মে আমরা পাচ্ছি হচ্ছে আস, পসেসিভ ফর্মে আমরা পাচ্ছি হচ্ছে আওয়ার, অথবা পাচ্ছি হচ্ছে আওয়ার্স। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের হচ্ছে ফার্স্ট পারসন কমপ্লিট। এবার আমরা যাব সেকেন্ড পারসনে। তাহলে আমাদের এবার যাব হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসনের সাবজেক্ট ফর্ম হচ্ছে আমাদের কি? ইউ। ইউ এর অবজেক্ট ফর্ম কি? ইউ এর অবজেক্ট ফর্ম হচ্ছে আমাদের কি? ইউ। ক্লিয়ার? তাহলে ইউ এর পসেসিভ ফর্ম কি হবে? আমাদের ইউর হবে। ইউর পসেসিভ ফর্ম আমাদের ইউর হবে। এই ইউ মানে হচ্ছে তুমি। এখন প্লুরালে যাব, প্লুরালে গেলে আমাদের সাবজেক্ট ফর্ম কি হবে? ইউ। এই ইউ মানে হচ্ছে তোমরা। ওকে, তাহলে এই ইউ এর অবজেক্ট ফর্ম কি হবে? ইউই হবে, আর পসেসিভ ফর্ম হবে কি? ইয়োর্স। পসেসিভ ফর্ম হবে ইয়োর্স। ওকে, ওকে, তাহলে আমাদের সেকেন্ড পারসনে গেল। তাহলে সেকেন্ড পারসনে আমাদের গেল। এইবার আমরা থার্ড পারসনে যাব। এবার আমরা যাব হচ্ছে থার্ড পারসন। এবার আমরা যাব থার্ড পারসন। এখন থার্ড পারসনের ভিতরে আমাদের প্রথমে কে যেন ছিল? হি ছিল। তাহলে হি এর অবজেক্ট ফর্ম কি? হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে আমাদের হিম। হি এর অবজেক্ট ফর্ম আমাদের হিম। হি এর পসেসিভ ফর্ম হচ্ছে আমাদের হিজ। হি এর পসেসিভ ফর্ম কি হচ্ছে আমাদের? হিজ। তারপর আমাদের কি ছিল? সি ছিল। সি এর পসেসিভ ফর্ম কি? হার। সি এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি? হার। আবার সি এর পসেসিভ ফর্ম হচ্ছে আমাদের কি? হার। অথবা আরেকটা পাই আমরা, সেটা হচ্ছে হার্স। সেটা হচ্ছে হার্স। একটু ওদিকে চেপে গেছে দাগটা, এইরকম হতো। ওকে, এরপরে আমরা একটা পাই, সেটা হচ্ছে কি? ইট এর অবজেক্ট ফর্ম হচ্ছে আমাদের কি? ইট। পসেসিভ ফর্ম হচ্ছে আমাদের ইটস। ওকে, আচ্ছা, এরপর আমরা এখানে পাই এখানে আমরা হচ্ছে প্লুরাল নাম্বার, তাই তো? প্লুরাল নাম্বার আমরা কাকে পাবো? দে কে পাবো। প্লুরাল নাম্বার আমাদের কি? থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাবজেক্ট ফর্মে আমাদের আসবে হচ্ছে দে। তাহলে অবজেক্ট ফর্ম কি হবে আমাদের? অবজেক্ট ফর্ম হবে হচ্ছে আমাদের দেম। পসেসিভ ফর্ম কি হবে আমাদের? আমাদের হবে হচ্ছে দেয়ার, আর হচ্ছে
দেয়ার্স। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তাহলে এই গেল হচ্ছে আমাদের পার্সন। এখন এখানে বিভিন্ন নাম থাকতে পারে, নাম থাকলে আমরা কি করব? সাপোজ এখানে নাম থাকলে হচ্ছে এখানে সাপোজ নাম থাকলে হচ্ছে যে নীরব। নীরব, তাহলে নীরব একটা কি ছেলের নাম, তাহলে নীরবের অবজেক্ট ফর্ম কি হবে? হিম হয়ে যাবে। তাহলে নীরবের পসেসিভ ফর্ম কি হবে? হিজ হবে। সাপোজ এখানে একটা মেয়ের নাম থাকলো, মেয়ের নাম, মেয়ের নাম সাপোজ এখানে থাকলে হচ্ছে সাদিয়া। সাদিয়া, তাহলে সাদিয়া নামে, তাহলে সাদিয়া নাম যেহেতু মেয়ে, সেই কারণে এখানে অবজেক্ট ফর্মে কি হবে? হার। পসেসিভ ফর্মে কি হবে? হার, অথবা আমরা দিতে পারি হচ্ছে হার, অথবা আমরা হচ্ছে দিতে পারি হচ্ছে হার্স। এই তো। এখন সাপোজ একটা বাচ্চা থাকলো, চাইল্ড, চাইল্ড, CHLD, চাইল্ড। চাইল্ড মানে কি? শিশু। এখন যেই সকল প্রাণীগুলার বা যেই সকল প্রাণীগুলো হচ্ছে ইতর প্রাণী, এক কথায় যে ইতর প্রাণী এবং হচ্ছে বস্তু, এগুলোর ক্ষেত্রে আমরা ইমপার্সোনাল প্রোনাউন ইট ব্যবহার করে থাকি, তাই না? তাহলে এখানে কি হবে আমাদের ব্যবহৃত? এখানে হবে আমাদের হচ্ছে ইট। তাহলে চাইল্ডের জন্য আমাদের অবজেক্ট ফর্ম কি আসলো? ইট। পসেসিভ ফর্ম তাহলে কি আসবে আমাদের? ইটস আসবে। একইভাবে আমাদের যদি এখানে দেয় হচ্ছে যে পিপুল, POPLE, পিপুল, পিপুলের ভিতরে তো অনেকজন থাকে, তাই না? তাহলে অনেকজন থাকলে আমরা কি করব? অনেকজন থাকলে আমরা পসেসিভ ফর্মে এসে কি হবে আমাদের? দেম হবে। অবজেক্ট ফর্মে আমাদের কি হবে? দেয়ার, অথবা হবে কি? দেয়ার অথবা দেয়ার্স হবে। একইভাবে আমাদের যদি এখানে একটা টিম, ফুটবল টিম বা যে কোনো একটা টিম দেয়, তাহলে টিমের ভিতরে তো একজন থাকে না, অনেকজন থাকে। তাহলে আমরা এখানে কি দিব? অবজেক্ট ফর্মে গিয়ে আমাদের হয়ে যাবে দেম। টিমের অবজেক্ট ফর্ম হবে আমাদের দেম। পসেসিভ ফর্ম আমাদের কি হবে? দেয়ার হবে। দেয়ার, আর হবে কি? দেয়ার্স। এই তো। একইভাবে এখানে ধর সাপোজ আছে হচ্ছে আর্মি। আর্মি, তাহলে আর্মির ভিতরে কি একজন মানুষ থাকে না? আর্মির একটা দল, একটা টিম, একটা বাহিনী। তো বাহিনীর ভিতরে তো অনেক লোক থাকে। তাহলে আমরা এখানে কি দেবো? এখানে দিব হচ্ছে আমরা অবজেক্ট ফর্মে হচ্ছে দিব দেম, আর পসেসিভ ফর্মে দিব হচ্ছে আমরা দেয়ার, দেয়ার অথবা দেয়ার্স। এই হচ্ছে কাহিনী। তাহলে আমরা এখানে ঘটনা কি ঘটালাম আমরা একটু ভালোভাবে খেয়াল করি, প্রথম থেকে রিভাইজ করি। তাহলে আমরা ঘটনা ঘটালাম যে এইটা হচ্ছে আমাদের পার্সন। এইটা হচ্ছে আমাদের পার্সন, একটু ভালোভাবে খেয়াল করবো। এইটা হচ্ছে আমাদের পার্সন, এইটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার। এখন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট ফর্ম, সিঙ্গুলার নাম্বারের অবজেক্ট ফর্ম, সিঙ্গুলার নাম্বারের পসেসিভ ফর্ম। একইভাবে আমরা এখানে কি করেছি? প্লুরাল নাম্বারে কি সাবজেক্ট ফর্ম, প্লুরাল নাম্বারের অবজেক্ট ফর্ম, প্লুরাল নাম্বারের পসেসিভ ফর্ম, সংক্ষেপে লিখেছি এগুলা। ওকে। এখন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট হচ্ছে আই, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের অবজেক্ট হচ্ছে মি, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের পসেসিভ হচ্ছে মাই অথবা মাই। ক্লিয়ার? একইভাবে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারের সাবজেক্ট ফর্ম হচ্ছে উই, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারের অবজেক্ট ফর্ম হচ্ছে আস, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারের পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার বা আওয়ার্স। ওকে, ক্লিয়ার? এইবার সেকেন্ড পারসন এসে কি করলাম আমরা? একইভাবে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? ইউ, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারের অবজেক্ট ফর্ম কি? ইউ, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পসেসিভ ফর্ম কি? ইওর। আবার তো সেকেন্ড পারসন প্লুরাল নাম্বারের সাবজেক্ট ফর্ম হচ্ছে ইউ, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বারের অবজেক্ট ফর্ম হচ্ছে ইউ, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বারের পসেসিভ ফর্ম হচ্ছে কি? ইয়োর্স। একইভাবে আমরা থার্ড পারসনেও করলাম, সিঙ্গুলার গুলো এই পাশে দেখলাম, আমরা প্লুরাল গুলা আমরা এই পাশে দেখলাম। তো এই হচ্ছে আমাদের পার্সনের ক্লাস, সম্পূর্ণ ক্লাসটা। ওকে, তো পার্সনের জন্য যতটুকু জানা দরকার ততটুকু আমি হচ্ছে জানাইলাম আজকের ক্লাসে। তো সামনে ক্লাসে থাকার আমন্ত্রণ রইল, এবং আমি চেষ্টা করছি যে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ইংলিশ গ্রামারের উপরে, বিশেষ করে ইংলিশ গ্রামারের বেসিক থেকে শুরু করে একদম লাস্ট অব্দি ডিপলি ভাবে শেখানোর চেষ্টা করবো আর কি। একটা প্লে লিস্ট তৈরি করতে চাচ্ছি আর কি। তো তোমরা ক্লাস করো নিয়মিত, এবং কোথাও যদি সমস্যা থাকে, কোথাও যদি বুঝতে না পারো, তো আমাদের দোয়েলস টিউটোরিয়াল গ্রুপে পোস্ট দিতে পারো, অথবা দোয়েলস টিউটোরিয়াল পেজে আমাদেরকে নক দিতে পারো। ঠিক আছে? তো সামনে ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি দোয়া রাখছি, আমার জন্য দোয়া রাখবে।